তো আমি যখন কথা বলার চেষ্টা করি তখন সহজ পন্থায়, সহজভাবে, অতি সহজভাবে কীভাবে উপস্থাপন করা যায় সেটা চেষ্টা করি। আমি বুঝের ক্ষেত্রেও নিজে যেভাবে বোঝার চেষ্টা করি সেভাবে সাধারণের মাঝেও সেভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে, দেখুন, একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি। এটা জটিল এবং কঠিন করে আলোচনার সময় বা অবকাশ যেটা থাকে সেটা যার যে অবস্থা থেকে চিন্তা ভাবনা করবেন। আমি সহজ পন্থা যেটা বলছি, পূর্বের যে ঘটনাগুলো টেনে না আমি এই বর্তমান অবস্থানে যে সুযোগ সুবিধার ঘটনাটা করছি এটা দেখি। আমরা জানি পৃথিবীর অনেকগুলো প্রান্ত আছে, তার মাঝে দুটি প্রান্ত এ পিট ও পিট, দুইটা ভাষার কথা আমি উল্লেখ করছি, উপরে এবং নিচে। যে সময় যেটা হয় এরকম উপর একটা নিচ একটা প্রান্ত আছে পৃথিবীর। তো এটাও জানি আমরা যে পৃথিবীর এক প্রান্তে যখন রাত থাকে আরেক প্রান্তে দিন থাকে। এখন যেহেতু আপনার একটা প্রযুক্তির উৎকর্ষ সাধনের একটা অবস্থানে আমরা অবস্থান করছি, এটা অতীব সহজ বোঝানোর জন্য। তো দেখুন, এই অবস্থানে যদি এটা অডিও হোক আর ভিডিও হোক, কোনো মানুষ যদি কোনো মানুষের সাথে সংযোগ করে, দুই প্রান্তের মানুষ, উপরে এবং নিচে দুই প্রান্তের মানুষ যদি সংযোগ করে, তো সংযোগ করলে এক প্রান্তে রাত আর এক প্রান্তে দিন। এখন কথা যখন বলবে, যদি বলা হয় তোমাদের এখানে কী অবস্থা, যে আমাদের এখানে রাত, আর তোমাদের এখানে যে আমাদের এখানে দিন, এখন কোনো শ্রোতা যদি এদের কথাটা শুনে, এক প্রান্তে রাত আর এক প্রান্তের দিন, শুধু কথোপকথনটা শুনেই কোনটা নির্ধারণ করবে বলুন তো, সঠিক কোনটা হবে? যে পৃথিবীতে এখন দিন না রাত, এটা কোন সঠিক আসা যায় বলেন? এটাই সঠিক আসা যাবে যে যে স্থানে অবস্থান করছেন। যে এক প্রান্তে রাত, সে যদি সেখানে অবস্থান করে সেখানে রাত, এটাই সঠিক। যে পৃথিবীর আরেক প্রান্তে অবস্থান করছে সেখানে দিন, এটাই সঠিক। বিষয়টা এরকম না। আমি বিস্তারিত বলার চেষ্টা করছি না, সংক্ষেপ করে বললাম। এর কারণ হলো পৃথিবীর মধ্যে এই যে আমরা জীবনযাপন করছি না, বিশেষ করে যারা কিতাবী জ্ঞান রাখেন, এই কিতাবী জ্ঞানদের ব্যাপারে আমি এই আলোচনাটা একটু আনলাম এই জন্য, সঠিক বেঠিকের বিভিন্ন মাসলা মাসাইল, দিক নির্দেশনামূলক যত অবস্থান আছে, মহান স্রষ্টা কালামে পাক আমাদেরকে নাজিল করেন যেভাবে, এর মাঝে বহুত পার্থক্য ঘটে। যেমন আপনি একটা বিষয় খেয়াল করুন, আপনার অবস্থানটা খেয়াল করুন। স্রষ্টা বলেছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়েছে চারটা জিনিস। কি বলা হচ্ছে? শুকর, প্রবাহিত রক্ত, মৃত প্রাণী, আর যে প্রাণীটা স্রষ্টার নামবিহীন জবে করা হয়, হত্যা করা হয়, মারা হয়, সেই প্রাণীর গোশত বক্ষণ নিষিদ্ধ বা হারাম করা হয়েছে। পরবর্তীতে বলা হয়েছে, এটা একাধিকবার আছে, আপনি দেখবেন কালামে পাকে আছে, কেউ যদি সীমা লঙ্ঘন না হয় বা সীমা লঙ্ঘনকারী না হয়, কেউ সীমা লঙ্ঘন না করে, কেউ যদি অনন্য উপায় হয়ে থাকে, মানে কোনো উপায় নাই, তাহলে তারা কী করবে? এই হারাম বস্তুগুলো বক্ষণ করতে পারবে। এখন হারাম আছে, হালাল হয়ে গেল না? বিষয়টা সূক্ষ্ম চিন্তা করুন। স্রষ্টা মানুষের জন্য হারাম করেছেন মৃত প্রাণী, প্রবাহিত রক্ত, শুকুর, এবং কি যাহার উপরে স্রষ্টার নাম না নিয়ে তাকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে। না, বলতেছে না যারা সীমা লঙ্ঘনকারী হবে না, যারা অনন্য উপায়, যাদের কোনো উপায় নাই, না খেয়ে মরতে হবে, তখন তারা এটা খেতে পারবে, প্রয়োজন মতো খেতে পারবে। কথাটা বুঝতে পারলেন? এখন হারাম আছে, যখন যার উপায় নাই বা সীমা লঙ্ঘনকারী না হয়ে যদি বক্ষণ করে, উপায়হীন মানুষ, তাহলে তার জন্য হালাল না। কিন্তু হারাম কার জন্য? যারা সুস্থ সবল, যার কি পারগত আছে, সেটা বক্ষণ করতে পারবে না। কথাটা বুঝতে পারলাম? এরকম নাম বুঝতে পারলাম না? তো এখন এরকম অনেক বিষয় আছে, কোন অবস্থানে একটা নিষিদ্ধ বলে গণ্য হবে। এর কারণ কি জানেন? এই পৃথিবীর মধ্যে তো আমরা হুটহাট করে অনেক কথাই বলে ফেলি। যে কথাটা এই যে হালাল হারামের ব্যাপারে, যেটা স্রষ্টার কাছে নিষিদ্ধ বা হারাম হবে, সেটা হারাম হবে বা নিষিদ্ধ হবে। যেটা স্রষ্টার কাছে গ্রহণীয় হবে, সেটা জায়েজ হবে, সেটা জায়েজ বা গ্রহণীয় হবে। কথা বুঝতে পারলে না? আমরা যে মানুষ হিসেবে যারা বলি, এখানে কী করতে একদম সুরে ফেলতেছি, কেউ কুলে নিতেছি, এই যে নিজের জ্ঞান বুদ্ধি দেওয়া, এটা কি কার্যকরী হবে? স্রষ্টা গ্রহণ করবেন এটা? মানুষের মতো স্রষ্টা গ্রহণ করবেন না? স্রষ্টার মতেই বিচার আচার যা করা উচিত করবেন, এবং পুরস্কার শাস্তি দিবেন। বিষয়টা এরকম না? তো স্রষ্টারটা আমাদের বিবেচনাটা কার্যকরী হবে না, কার্যকরী হবে স্রষ্টার যে অবস্থানটা, তার থেকে এই বিবেচনাটা আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম আর কি।